আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার জারা গাছের প্রজেক্ট। এটা অনেক উঁচা জায়গা, ভিটা বানছি। অল্প একটু জায়গা, মোটামুটি 3-4 ডিসমাইলের মতো হইব, 3-4 শতাংশ। এখানে ভিটা বানছি, এখানে পানি উঠবো না। এই গাছগুলো আমি লাগাইছি রমজান মাসে, এই 23 রোজার সময় এই গাছগুলো লাগানো। দেখেন কত সুন্দর ঘাস হয়েছে। 23 রোজায় লাগাইছি, এটা ডাইরেক্ট কাটিং লাগাইছিলাম জার্মিনেশন ছাড়া। লাগানোর আগে আমি এই জায়গায় গোবর ফেলাইছি। এই যে দেখেন আপনারা, গোবর দেখা যাইতেছে, প্রচুর পরিমাণের গোবর ফেলাইছি এবং সার দিয়ে কুপায় লাগাই দিছি। যেহেতু এই জায়গায় ট্রাক্টর উঠবো না, ট্রাক্টর দিয়ে হাল বাইতে পারি নাই, নতুন মাটি ফালানো, গোবর ফেলানোর পর কুপায় দিছি। গোবর ফেলানোর পর আগে 3 দিন গোবরটা রাখছি, রোদ্রে শুকাইছে, তারপরে আমি কুপায় দিছি সার দিয়ে কুপাই দিয়ে তারপরে যে লাগাইছি। এই সাইডে পোয়া লাগাইছিলাম, এটা জারা ঘাস। আপনারা দেখেন কি সুন্দর পোয়া হয়েছে। এই দেখেন, কাছে থেকে দেখাই, আর কত সুন্দর হয়েছে ঘাস। মোটামুটি 1 মাস রানিং আর কি, 27-28 দিন হয়ে গেছে। 1 মাসের মধ্যে 1 মাস বললেই পারেন। অনেক সুন্দর হয়েছে, একটু ফাঁকা ফাঁকা করে লাগাইছি। আর এই মাটিটা হলো বালি মাটি মিক্স করা আসে, মানে বালি দোআঁশ। এই দেখেন কেমন পোয়া বেরোইছে একটা গাছে, কত সুন্দর পোয়া বেরোইছে। আশা করি এই গাছগুলো অনেক ভালো হইব। আর এখানে পানি পাইব না। আর এই যে সাইড দিয়ে ফাঁকা জায়গা আছে, এই সাইড দিয়েও আমি গাছ লাগাই দিমু। এখন পোয়ার সংকট আছে, তো এর জন্য লাগাই নেই। যখন পোয়া আবার হয়ে যাব তখন এই সাইড দিয়ে লাগাই দিব ইনশাল্লাহ। আর এই যে লাল পাঁচচং, এগুলো লাগাই দিছিলাম, এগুলো হয়ে গেছে। এগুলো অনেক আগে লাগাইছি। এই যে এখান থেকে আবার কাইটা খাওয়াইছি কিছু। এই যে এগুলো অনেক বড় হয়েছে। আসলে বালি মাটির মধ্যে গাছ অনেক ভালো হয়, কিন্তু একটু যত্ন নিতে হয়। আমি গাছ লাগায় 2 দিন পানি দিয়ে দিছি, ছিটা পানি। বালি মাটি তো ঢালাই পানি দেওয়া যাবে না। এই যে দেখেন বৃষ্টিতে এখানে ডাইবা গেছে, ঢালাই পানি দিলে ডাইবা যেতে পারে। এই জন্য আমি ঢালাই পানি দিই নাই, ছিটা পানি দিয়ে দিছি। আল্লাহর রহমত অনেক সুন্দর হয়ে গেছে। যে ছোট ছোট গাছ হয়েছে, এইগুলো নিড়ানি দিলে গাছ আরও সুন্দর হয়ে যাব। দেখে সময় করে এক সময় নিড়ানি দিয়ে দিমু। দেখেন আপনারা, বেশি জায়গা না, অল্প জায়গা। আমার আরেকটা প্রজেক্ট আছে, ওটা হলো চরে, ওইখানে গাছ লাগাইছি আমি। ওইটা আরেকদিন ভিডিও করে আপনাদের দিব। ওটা অনেক সুন্দর হয়েছে। দেখেন জারা গাছ আসলে অল্প দিনে অনেক বাইরে যায়। এই যে এইখানে ডাইরেক্ট একদম ডিরেক্ট বালি মাটি, একবারে চাপ ধরে গেছিলো, এইখানেও গাছ জ্বালাইছে। দেখেন সবাই, আপনারা খামার করার আগে অবশ্যই গাছ লাগাইবেন। আমি এবার ঘাসের অনেক কষ্ট করলাম। আমার ঘাস ছিল না, আমার একটা জমি ছুটে গেছে, সেইটা গাছ হয়ে গেছিলো। ওই গাছ সহ আমার জমিটা ছেড়ে দেওয়া লাগছে। নিজের জমি না থাকলে যা হয় আর কি। আর দেখেন এখন নিজের জমিতে লাগাইছি, আর কোনো চিন্তা নেই। আল্লাহর রহমতে গাছটা অনেক সুন্দর হয়ে গেছে। ছোট জায়গা কিন্তু অনেক সুন্দর ঘাস হয়েছে, একদম নরম। আর অনেকগুলা করে পোয়া জ্বালাইছে। যদি আপনার একটাই দেখাই, আমি একটু বেশি করে লাগাইছিলাম, 3টা করে কাটিং দিছিলাম। এখানে 3টা করে কাটিং দিছি, এখানে 1টা 2টে 3টে 4টে 5টা, 3টা কাটিংয়ে 5টা পোয়াই জ্বালাইছে। এখানে 3টা কাটিংয়ে আমার 5টা পোয়াই জ্বালাইছে। এই জায়গা প্রত্যেকটা সোপায় আমি 3টা করে কাটিং দিছিলাম। 2টা করে দেওয়ার নিয়ম, কিন্তু আমি 3টা করে দিয়েছিলাম, আমার কাটিং বেশি ছিল এর জন্য। আর এই যে একটা সোপা দেখেন, এখানে আমি 3টা কাটিং লাগাইছিলাম। এখানে পোয়া হয়েছে 1টা 2টে 3টে 4টে 5টা 6টা 7টা পোয়া হয়েছে এখানে। তো আরও বেশি পোয়া হয়েছে। এই যে একটার গোড়ায় থেকে আরও 2টা বেরিয়েছে, মানে 1টায় থেকে 3টা হয়েছে, এই 1টায় থেকে 3টা হয়েছে, এই 1টায় থেকে হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে দেখেন প্রথম লাগানে এতগুলো করে পোয়া হয়েছে। তাহলে ভবিষ্যতে কেমন হবে? এই পুরাটা মানে ছায়া যাবো গায়ে, এই পাশ থেকে ওই পাশে একদম ছায়া যাবো। অবশ্যই গাছ লাগানোর আগে গাছ লাগাইবেন আপনারা। খামার করার আগে গাছ ছাড়া খামার করা যায় না। এবার আমরা তা হারে হারে টের পাইলাম।
ঘাস আমাদের ছিল, আমাদের ভুট্টার মাথা ছিল, তারপরেও লাগানো ঘাস আর কাটা ঘাস আলাদা। টোকায় টোকায় ঘাস কাটার লাগে অনেক কষ্ট হয়, দিন ভরে ঘাসই কাটতে হয়। এই জন্য অবশ্যই আপনারা ঘাস লাগাই দিবেন। ঘাস লাগাই দিলে গরুর কষ্ট হইব না, আর এই ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন আছে। তাহলে ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।